সাবধান থাকে ওনার পর্দার আড়ালে, সাবধান থাকে ও বাবার পর্দার আড়ালে। শোনো ওনার হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ে। শোনো ওনার হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ে। সুপারিশ করবেন না নবে দায়স হইলে, সাবধান থাকে ও মা বোন পর্দার আড়ালে, সাবধান থাকে ওনারে পর্দার আড়ালে। শর্টকাটের জামা পরে ছোটে গেলে আলতা মেখে, শর্টকাটের জামা পরে ছোটে গেলে আলতা মেখে। রূপের ব্যবসা করে তারা মার্কেটে ঘুরে, সাবধান থাকে ও মা বোন পর্দার আড়ালে, সাবধান থাকি ওনারে পর্দার আড়ালে। শোনো ওনারে হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ে। শোনো ওনারে হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ে। সুপারিশ করবেন না নবে দায়স হইলে, সাবধান থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধান থাকি ও মা বোন পর্দার আড়ালে। আল্লাহ রাসূল বলছেন, যখন আমার যে রাত্রিতে মেরাজ হলো, বিশ্ব নবী বলছেন আমার কাছে দুইজন ফেরেশতা আসলেন। দুইজন ফেরেশতা এসে আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে আপনি আমাদের সঙ্গে চলুন, আপনি আমাদের সঙ্গে চলুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আমি তাদের সঙ্গে যেতে লাগলাম, এবং যেতে 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 আমার কানে আওয়াজ আসে, বিকট আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এমন ভাবে কে যেন কান্না কানে করছে, কি যেন বিকট আওয়াজ করছে, ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে, ভয়ঙ্কর ভাবে ক্রন্দন করছে। নবী বলছেন, আমি সহ্য না করতে সামনে বাড়তে লাগলাম। সামনে যেতে 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 আমার কানে আওয়াজ এলো, আমি দেখতে পেলাম যে কিছু কিছু মানুষের পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে, এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে, মাটির দিকে করা হয়েছে, জমিনের দিকে করা হয়েছে। আল্লাহ নবী বলছেন, শোনো, কিছু কিছু মানুষের পা গুলো আসমানের দিকে করা হয়েছে, এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে, এবং তারা বলছে, আল্লাহ বাঁচাও, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও। পরে আল্লাহ রাসূল বলছেন, তাদের মুখ চিরে চিরে, মুখ ফেটে 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 তাদের মুখ দিয়ে রক্ত পড়ছে। আল্লাহ নবী বলছেন, সহ্য না করতে পেরে জিবরাইলকে বলছে, মান হাউলাই, জিবরাইল রে জিবরাইল, তুমি বলো কারা আর কারা, তাদের কি পাপের কারণে, কি ভুলের কারণে, কি শাস্তির কারণে তাদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে কবরে ভয়ঙ্কর এইরকম কেন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, এরা ছিল রমজান মাস পেয়েছিল, পবিত্র মাস পেয়েছিল, মাগফিরাতের মাস পেয়েছিল, ক্ষমার মাস পেয়েছিল, তওবার মাস পেয়েছিল, ক্ষমার মাস পেয়েছিল, বরকতপূর্ণ মাস পেয়েছিল। রাসূলুল্লাহ, তাদের শরীর সব কিছু ভালো ছিল, তারপর তারা বাহানা করতো, তাল বাহারা করতো, ধীরে ধীরে তারা ইফতারি করে ফেলতো। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে সিয়াম
পালন করেনি, রমজান মাসে রোজা রাখে, তাদেরকে সেই কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক আমাদের সমাজে অনেক মানুষ দেখতে পাওয়া যায় অন্য অন্য মাসে বসে থাকবে, কিন্তু রমজান মাসে বসে থাকবে না। রমজান মাসে একটু কিছু হলে পরে বাহানা করে, তাল বাহানা করে রোজা রাখবে না। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, যারা রমজান মাসে রোজা রাখে না তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এরপরে আল্লাহ নবী বলছেন, শোনো, আরো সামনে বাড়তে লাগলাম, আরো সামনে যেতে লাগলাম, আরো সামনে অতিক্রম করতে লাগলাম। সামনে যেতে যেতে আবার কানে আরো যেন বিকট আওয়াজ করছে, বিকট আওয়াজ করছে, আল্লাহ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এইরকম ভাবে কন্দন করেছে। আল্লাহ রাসূল বলছে, আমি সহ্য না করতে পেরে আমি আরো সামনে যেতে লাগলাম। সামনে দেখলাম যে একটা জাহান্নামের ভিতরে কিছু নারী, কিছু পুরুষ, কিছু মহিলা, কিছু পুরুষ জাহান্নামের ভিতরে হাবুডুবু করেছে, সাঁতার কাটছে, হাবুডুবু করেছে। যেমন ভাতের হাঁড়িতে চাল ঢেলে পড়ে যেমন টকবক 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 করে পড়ে, ঠিক সেই রকম ভাবে কিছু পুরুষকে এবং কিছু নারীকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আর তারা বলছে, আল্লাহ বাঁচাও, বাঁচাও করে কন্দন করেছে। আল্লাহ নবী বলছেন, আমি সহ্য না করতে পেরে জিবরাইলকে বললাম, মান হাউলাই, হে জিবরাইল তুমি বলো কারা, তাদের কি পাপের কারণে, কি ভুলের কারণে, কি অপরাধের কারণে, কি গুনার কারণে তাদেরকে সেই জাহান্নামের ভিতরে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, বিশ্ব নবী গো, এরা ছিল যারা এই সব নারীরা দুনিয়াতে স্বামী থাকার পরেও, স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করেছিল, দাউরের সঙ্গে মেলামেশা করেছিল, সহবাস করেছিল, সঙ্গম করেছিল, মেলামেশা করেছিল, দুনিয়াতে জেনা করেছিল, ব্যভিচার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, এই সব নারী যারা দুনিয়াতে স্বামীর কথা মন মতন চলেনি, স্বামীকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে দাও, স্বামীকে অশ্লীল ভাষায় তাকে স্বামীকে গালি দিত, মার্কেটে মার্কেট করতে যেত, বাজার করতে যেত। ভাইরা আমার, বন্ধু, আমি ঈদের বাজারে এখন এত নারী, এত নারী, প্রতিটা দোকানে, মুনহারির দোকানে বলুন, কাপড়ের দোকানে বলুন, যে কোনো দোকানে, নারী দোকানে আটে না, এত পরিমাণে নারী। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা স্বামী, যে মেয়েরা স্বামীর কথা শুনে রে, স্বামীর হক আদায় করে রে, দুনিয়াতে বেপরদা হয়ে, নগ্ন হয়ে দুনিয়াতে অবিচল করেছিল, পেট উদাম, পেট উদাম, মাথায় কাপড় দেয়নি, লিপস্টিক লাগিয়ে মেকআপ করে রাস্তাঘাটে চলাফেরা করে দাও, পুরুষকে আকর্ষণ করে দাও এবং সে নিজেও আকর্ষণ হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এই সব নাফরমান বান্দীরা যারা দুনিয়াতে স্বামীকে হক, স্বামীর হক আদায় করে, ইয়া রাসূলুল্লাহ, এই সব নারীদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না।